হ্যালো বন্ধুরা, আজকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এখন সকালবেলা রান্না বান্না করব, আর এখন বাজে 10:30। তো 10:30টায় রান্না করে চলে আসলাম। আর যেহেতু আমাদের চারিদিকে শুধু জল, তো জলের কারণে কিন্তু গড়ে আজকে মাছ নেই। তো তাই ভাবলাম মাছ ছাড়া কীভাবে খাওয়া যাবে। তো পরে দেখলাম না, গড়ে তো শীতল আছে, আর কাঁকরোল দিয়ে শীতলের পুরটা যদি বানিয়ে নেই তাহলে কিন্তু গরম ভাতের সাথে, আর ডাল আছে সঙ্গে, খুব ভালোভাবে চলে যাবে। আর এদিকে আমার ভাতটা রান্না করা হয়ে গেছে, আর এখন এদিকে ডালটাই হচ্ছে। আর একটা কড়াইতে ডাল হচ্ছে, আর আরেকটাতে আমি ফোড়ন দিচ্ছি। তো আমি এইভাবেই কিন্তু ফোড়ন দিয়ে নেই। তো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেল দিয়ে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো তোমরা কারা কারা এইভাবে ফোড়ন দেও অবশ্যই জানিয়ে। তো দেখো ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর আরেকটা চুলাতে আমি এখন কাঁকরোলটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এদিকে সিদ্ধ হয়ে গেছে, ডালটাও রান্না করা হয়ে গেছে। এখন আমি কাঁকরোলগুলি একটা একটা করে সব জল থেকে উঠিয়ে নিচ্ছি, আর কাঁকরোলটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। কাঁকরোল যদি বেশি করে সিদ্ধ করা হয় তাহলে কিন্তু মুখে দিলে গলে যায়, আর যদি সিদ্ধটা কম হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো দেখো এদিকে আমি ব্যাটার বানানোর জন্য বেসন নিয়েছি, আর লবণ পরিমাণ মতো দিচ্ছি। আর দেবো এখানে আমি হলুদের গুঁড়ো, আর দেবো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে বানাবো। আর এর মধ্যে দিয়ে কিন্তু আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলি কুচি করে কেটে নিয়েছিলাম, আর শীতলটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটা চামচ দিয়ে কাঁকরোলের ভিতরে যে বীজটা আছে সেই বীজগুলিকে আমি একে একে সব বের করে নিচ্ছি। যেহেতু বীজগুলি কচি তাহলে কিন্তু আমরা ফেলে দিই না, আমরা এগুলি খেয়ে নিই। তো আমি এগুলি কিন্তু বেটে নেব। তো দেখো খুব কচি কিন্তু বীজগুলি। আর এইভাবে একটা চামচের সাহায্যে আমি এগুলি তুলে নিচ্ছি। হাত দিয়েই করা যায়, যেহেতু এখন গরম, তো গরমের কারণে হাত দিয়ে আমি আর পারছি না। তো এখানে কিন্তু আমার কাঁকরোলের বীজ বের করা হয়ে গেল। আর এখন দেখো এগুলিকে আমি বেটে নেব। আর এদিকে শীতলটাকে ভেজে নিচ্ছি। শীতল ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি কিন্তু দিয়েছি, দিয়ে ভালোভাবে এটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো, এরপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। তো এখানে দেখতেই পারছো আমি কিন্তু চামচ দিয়ে কোনো মশলা দেইনি, আমার একটা আন্দাজ হয়ে গেছে, আমি এরকম চটপট করে দিয়ে দিই। প্রত্যেক দিন রান্না করলে কিন্তু চামচের কোনো প্রয়োজন হয় না, কারণ একটা কথা আছে না, চোখের আন্দাজটাই কিন্তু বড় আন্দাজ। আর এদিকে দেখো পুরের জন্য পেঁয়াজ, রসুন সবগুলি কিন্তু পুর বানাচ্ছি, এই জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এদিকে সিদ্ধ হয়ে গেছে, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর এখন আমি যে বেটেছিলাম তো সেগুলি এখন দিয়ে দিচ্ছি। তো দেখতেই পারছো খুব সুন্দর লাগছে দেখতে। আর এটা দিলে কিন্তু কাঁকরোলের যে পুরটা বানানো হয় সেটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে আমি ভেজে নেব। আঁচটাও বাড়িয়ে দিলাম। তো পুরটা যত টেস্ট হবে তত কিন্তু কাঁকরোলের পুরটা কিন্তু খেতে ভালো হবে। তো ভিতরের পুরটাই কিন্তু আসল। ব্যাটার বানানোর জন্য জল দিয়ে ভালোভাবে এটাকে ব্যাটারের মতো বানিয়ে নিচ্ছি। পাতলাও না আবার বেশি ঘনও না, মিডিয়াম করে বানিয়ে নিচ্ছি। তো দেখো এইভাবে করে কিন্তু বানাচ্ছি। তো দেখো এরকম কিন্তু হয়েছে। তো এখন রেখে দিচ্ছি এক সাইডে। আর এদিকে পুরটাও কিন্তু হয়ে এসেছে। তো দেখো এখন পুরটা নামিয়ে নিলাম, আর একে একে কাঁকরোলের ভিতরে সবগুলি পুর আমি এইরূপভাবে দিয়ে দেব। তো এটা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর কি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি কতটা ভালোবাসি এই কাঁকরোলের পুরটা খেতে। তো একে একে সব কাঁকরোলের ভিতরে দিয়ে দিলাম, আর এখন কিন্তু বেসন লাগিয়ে নেব।
তো দেখো খুব ভালোভাবে এটাকে লাগিয়ে নিলাম, দুনো সাইডে লাগিয়ে নেব, তাহলে কিন্তু পুরটা খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখো একে একে এইভাবে কাঁকরোলগুলি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলি কিন্তু দেব, আর কিন্তু একসাথে বেশি দেব না, একসাথে 4টা দিয়েছি হয়ে গেছে, না হলে কিন্তু ভাজা যাবে না। তো আগে প্রথমে আমি এরকম লাগিয়ে লাগিয়ে নিচ্ছি, পরে শুধু ভেজে নেব। তো বেশি পাতলাও না ঘনও না করলে কিন্তু এরকম হয়, দেখতেই পারছো কতটা সুন্দর হয়েছে। তো এখন এক সাইড হয়ে গেছে, এখন আমি আরেক সাইডটা এরকম ভেজে নিচ্ছি। দেখো দেখতেই কিন্তু খুব সুন্দর লাগছে, আর এরকম বানালে মুখে দিলে কিন্তু একদম মিলে যাবে। এইভাবে বানিয়ে দেখো, দারুণ লাগবে খেতে। তো দেখো এইভাবে কিন্তু আমি কাঁকরোলের পুরগুলির সাইডগুলিকে এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এখন নামিয়ে নিলাম, 4টা আমার হয়ে গেল। এইভাবে একে একে করে আমি সবগুলি কাঁকরোলের পুর আমি ভেজে নেব। তো আর আজকে গরম ভাতের সাথে ডাল দিয়ে এই কাঁকরোলের পুরগুলি কিন্তু খেয়ে নেব, এটা দিয়েই সকালের খাবারটা। তো আজকের এই খাবারটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো দেখো একে একে কিন্তু সবগুলি আমি ভেজে নিচ্ছি, আর এরকম লাগছে দেখতে, দেখতেই পারছো কতটা সুন্দর। টাটা।